نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في قرآنه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় উপস্থিতি হওয়ার আল্লাহ পাকের ঘরে কিছু কথা বলা শোনা এবং মহান এক হুকুম নামাজের জন্য অপেক্ষা থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে সকলেই শুকরাতান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আজকের জুমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছে
মদিনায় মুনাওয়ারা মসজিদে নববী, সেই মদিনার মসজিদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবেন, এই সম্পর্কে কিছু আলোচনা। কিন্তু একটা বিষয় হলো, জুমার দিন লম্বা আলোচনা করা যায় না, জানা থাকলেও বোঝানো যায় না, বোঝানো থাকলেও পেশ করা যায় না। ধুরু ধুরু ভাব থাকে, সামনে ঘড়ির কাঁটা টক টক টিক টিক বাজতেছে। যাই হোক, আল্লাহ যদি তৌফিক দান করে কিছু কথা বলবো। সকলে আমার সঙ্গে আল্লাহ পাকের একটু জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর অতিবাহিত হওয়ার জোরে হেরা পর্বতের গুহায় আল্লাহ পাক নবুয়তি দান করলেন। এই ইতিহাস আপনাদের অনেকেরই জানা আছে। নবুয়তি পাওয়ার পর থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশে, যে বংশে আল্লাহর নবী, আমার আপনার প্রিয় নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। ইতিহাসে আছে, কিতাবে আসছে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2500 বছর আগে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সৃষ্টি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল যখন নবুয়তি পেয়েছেন, এর আগে আল আমিন কেতাব দিয়েছে কুরাইশ বংশে, কুরাইশবাসী নবীর শিশুকাল দেখেছে, নবীর কিশোরকাল দেখেছে, নবীর যৌবন কাল দেখেছে, সব কিছু তাদের চোখের সামনে। তারপরেও নবী যখন নবুয়তি পাইলেন, সর্বদিক দিয়া অন্ধকার চলে আসলো। কারণ কি? আল্লাহ পাক ওহী বার্তা দিয়ে পাঠাইলেন, আজকে থেকে আপনার এই দায়িত্ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অভিযান আপনাদের চালাইতে হবে। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই বার্তা দিয়ে দিলেন, নবুয়তি দিয়ে দিলেন, নবী হয়ে গেলেন। আমরা মনে করি রাসূল মানুষ হয়ে নবী হয়েছেন, না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পয়গম্বর বানাইছেন, তারপরে মানুষ বানাইছেন। পয়গম্বর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহর রাসূল যখন কালিমার অভিযান চালাইলেন, তাওহীদের অভিযান চালাইলেন, কোরআনের নির্দেশন জানাইতে লাগলেন, চতুর্দিক দিয়ে শত্রুর মোকাবেলা এমনভাবে আসতে লাগলো যে আল্লাহর রাসূল শান্তিতে গৃহবাসে থাকবেন, সেই অবস্থানটাও তাদের সহ্য হলো না। এক পর্যায়ে কাফের মুশরিক বিদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নার মতো পরিষ্কার, এমন একটা মুজিজা, এমন একটা অলৌকিক ঘটনা আল্লাহ রাসূল দেখাইলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। ঠিক ওইখান থেকে জিবরাইল ফেরেশতা ওনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা চড়া ইতিহাস, শুধু আপনাদেরকে টাচ করে আনতেছি বোঝানোর জন্য। সেই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে, তারপরে সিদরাতুল মুনতাহা, সব কিছু দেখিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে আবার মক্কায় মুকাররমা যেই ঘরে ছিলেন, যেখানে ওযু করেছিলেন, যেই জায়গা থেকে বাহির হয়েছিলেন, যেই ঘর থেকে রওনা করেছিলেন, এই ঘরের দরজা যেন এখনো হেলধুল খাইতেছে। এইভাবেই আল্লাহ রাসূলকে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের কুদরতি ফয়সালা ফেরেশতাদের মাধ্যমে আবার সেইখানে নিজের বাসস্থানে ফিরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন বললেন, মুশরিকরা বলতে লাগলো, দেখো মুহাম্মদ নিজের হাতে ধরা পড়েছে। কোথায় বাইতুল মুকাদ্দাস, এত লম্বা সফর, এক রাত্রে যাওয়া আবার আসা, তাই শুধু বলে নাই,
সেখান থেকে অনেক লম্বা চড়া কাহিনী হয়েছে। এটাই বলে নাই একেবারে আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দিয়ে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছে। আমি আপনাদেরকে মেরাজের ঘটনা শুনেছি, আল্লাহ যদি তৌফিক দান করে আরো শোনাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক ওই মুহূর্তে কিছু এখনো আছে এই ধরনের কিছু কালচারওয়ালা মানুষ, কিছু শিক্ষিত মানুষ যারা নিজেদেরকে অনেক বড় শিক্ষায় শিক্ষিত মনে করে, যারা নিজেদেরকে অনেক বড় আবৃত মনে করে, তাদের মধ্যে থেকে একদল দাঁড়িয়ে গেল, এই এখন মুহাম্মদকে শক্ত করে ধরা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা পরিবেশ করি, সব বাদ দিলাম, মুহাম্মদের সব কথাই ঠিক আছে, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সিদরাতুল মুনতাহা দেখেছে, সব কিছু দেখে আবার ফিরে আসছে, সব মানলাম। এগুলোর মধ্যে তো আমাদের ক্যাপাসিটি, বেডাগিরি, শক্তি, সামর্থ্য নাই। আমাদের যেটা জানা আছে সেইটা দিয়েই তাকে ধরা পড়ব, সেইটা দিয়েই তাকে আটকা দিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, জেরুজালেমে যে বাইতুল মুকাদ্দাস আছে, সেই বাইতুল মুকাদ্দাসের কতটা দরজা, কতটা জানালা, কোন দিকে কি আছে সব যদি তুমি বলতে পারো তাহলে আমরা মেনে নিব। তুমি ঠিকই মেরাজ করেছো, বাইতুল মুকাদ্দাসে গিয়েছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটা পরিবেশ করেন। এককভাবে যদি একটা কথা বলি আর আপনি যদি না করেন তাহলে তো এটা প্রমাণ থাকে না, আপনারা পরিবেশ করেন। এই কথা বলার পরে তারা এমনভাবে পরিবেশ করলো যে মুহাম্মদকে আটকানোর সুবর্ণ সুযোগ যায়, আসো সকলেই এক বাক্যে চলে আসে। বলো আচ্ছা আপনারা প্রশ্ন করেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, ফিলার কয়টা, কোন দিকে কি আছে? আচ্ছা বলেন, আমাদের এই মসজিদে আপনারা অনেক দিন পর্যন্ত নামাজ পড়তেছেন, কাউকে যদি বলা হয় যে কোন দিকে কি কাজটা আছে বলেন তো, হঠাৎ করে আপনি বলতে পারবেন না, অথচ প্রতিনিয়ত আসতেছে, প্রতিদিন 5 ওয়াক্তই আসতেছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে বাইতুল মুকাদ্দাসে কোনোদিন যায় নাই, শুধু একবার গিয়েছে, তাও আল্লাহ পাকের কুদরতি ফয়সালা ফেরেশতারা নিয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, চিন্তামগ্ন হয়ে গেলেন। আরে কেই উত্তর দিই, এটা কি আমার জানা আছে? আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে, ইলহামের মাধ্যমে, আল্লাহর ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ আপনি বিচলিত হবেন না, সংকীর্ণত হবেন না, পিছপা হবেন না, ছোট হবেন না, কাটু হবেন না। আপনি এই সমাজে তাদের কাছ থেকে আপনি ছোট হয়ে যাবেন, এটা কিছুতেই সম্ভব নয়, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের জানিয়ে দেন, ও ফেরেশতা, আমার বাইতুল মুকাদ্দাসের পিকচারটা, ছবিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরে দাও। আমার নবী যেন গনে গনে জানালা কয়টা, দরজা কয়টা, কোন দিকে কি আছে সব যেন ঠিক করে বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা পড়ার পরেও একটা কথা আছে, সজাগ মানুষরে ঘুম থেকে সজাগ করা যায় না। তারা সব কিছু বুঝেছে, জানেছে, তারপরেও তারা এই রাসূলের উপর অভ্রান্তর অবিচল কথা যেটা ছড়িয়েছে সেটা সহ্য করার মতো নয়। রাসূল কাবার দিকে তাকান, মক্কার দিকে তাকান, তায়েফের দিকে তাকান, সব দিক দিয়ে রাসূলের গোলাটে পরিবেশ, সুন্দর পরিবেশ আর হলো না। সব কিছু জানা সত্ত্বেও আল্লাহর রাসূল মনস্থ করলেন মদিনায় যাবেন, আসুন আপনাদেরকে নিয়ে আমি আমার গন্তব্যস্থলে সেই মদিনা মুনাওয়ারার পিকচার, ছবি, কাহিনী, হিস্টোরি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে আসছে, আমি মদিনায় সফর করব, মদিনায় যাব। আর মদিনায় কিছু সংখ্যক সাহাবীরাও ছিল। আল্লাহর রাসূল মদিনায় সফর করবেন, সোনার মদিনায়, কত সুন্দর মদিনায়, যারা মদিনায় দেখেছেন তারাই বলতে পারবেন। কবি বলেছে, মদিনারি উত্তর পাশে বেহেশতেরি বাগান আছে, সেই বাগানে শুয়ে আছে আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। মদিনা একটা
বেহেশতের টুকরা আছে, আমি সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাবেন। কুবা হিরি পর্বত একটা জায়গা, উপত্যকা আছে, সেই জায়গায় মদিনাবাসীরা অপেক্ষামান ছিল। আমাদের চির প্রতিচ্ছবি, আমাদের দেখা, আমাদের প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, এরকম একটা অপেক্ষামান তারা প্রতিনিয়ত থাকত। এবং সূর্যের কিরণ যতক্ষণ পর্যন্ত তারা সহ্য করতে না পারত, ততক্ষণ পর্যন্ত এই কুবা হীরা পর্বতের উপত্যকায় একটা জায়গায় সেখানে তারা থাকত। আবার যখন সূর্যের কিরণে অসহ্য হয়ে যেত, তখন তারা আবার চলে যেত। ঠিক এইভাবে কয়েকদিন ধরেই এমন একটা অবস্থান চলছে। হঠাৎ করে এই দিনও তারা আসছিল। তারা যখন চলে গেল, ঠিক ওই মুহূর্তে ইহুদিদের একজন সর্দার, সে অন্তত পক্ষে কোনো রেওয়ায়াত আসছে 2 মাইল থেকে 2.5 মাইল কাবা থেকে মদিনার পথে অনেক মরুভূমির রাস্তায় যারা গিয়েছেন দেখেছেন, সেখানে আমাদের মতো শস্য শ্যামল তরুতাজা এরকম গাছগাছালি নাই। এই ইহুদি দেখতেছে মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় অভিযাত্রায়, মদিনার পথে রওনা দেওয়া একজন বেহেশতি পুরুষের মতো, বেহেশতি মানুষের মতো সুরু সামান নিয়ে, উটের এক বাহানা নিয়ে, এক বাহন নিয়ে আসতেছে। এই ইহুদি তৎক্ষণাৎ সেই মুসলমানদেরকে গিয়ে বলতেছে, এই মুসলমানরা, দেখো, আসো, তোমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওনা দিতে আসতেছে। তৎক্ষণাৎ তারা অভ্যর্থনা দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য, শুভবার্তা জানানোর জন্য, সালাম বিনিময় করার জন্য তারা তৎক্ষণাৎ চলে আসতে বলেন সুবহানাল্লাহ। অনেক কাহিনী আছে, হিস্টোরি আছে, ওইখানে বলার সুযোগ নাই। শুধু আপনাদেরকে মদিনায় রাসূল যে গেলেন, মদিনার লোকদের হিস্টোরিটা বলার পরেই আশা করি শেষ করব অল্প সময়। আল্লাহর রাসূল সেখানে গেলেন, যাওয়ার পরে মদিনার বাসীরা ওইখানে আয়সা আল্লাহর রাসূলের সঙ্গে কুশল বিনিময় করলেন, সালাম বিনিময় করলেন। তারপর রাসূল ওইখানে কোনো রেওয়ায়াত আসছে 12 দিন রইলেন। এই 12 দিনের মধ্যে আল্লাহর রাসূল এখানে একটা মসজিদের অবস্থান সৃষ্টি করলেন। এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিবেন সেই মদিনার প্রথম মেইন আসল জায়গায়, যেখানে মদিনায় মুনাওয়ারা, সোনার মদিনা, মসজিদে নববী, সেই জায়গায় রওনা দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন। 10-12 দিন থাকার পরে ওই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও উপস্থিত হলেন। তখন মদিনায় মদিনায় যাত্রায় রওনা হলেন। মদিনায় যখন যাচ্ছেন, নতুন আঙ্গিয়ে নতুন শোভায় শোভিত হয়ে, নতুন আনন্দে আনন্দিত হয়ে তারা আল্লাহর রাসূলকে সুভাবে বরণ করে নিবে, সেই মন মানসিকতা নিয়ে সব শ্রেণীর মানুষকে তারা সাজিয়েছে বলেন সুবহানাল্লাহ। কিশোরকে সাজিয়েছে, যুবক সাজিয়েছে, ছোটদেরকে সাজিয়েছে। এইভাবে আল্লাহ রাসূলকে বরণ করে নেওয়ার জন্য তারা সব ব্যবস্থা করলো। আল্লাহ রাসূল গেল মদিনায়। সময় তো আমার একবারে সংকীর্ণ হয়ে গেছে। মদিনায় এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বাড়িতে উঠবেন? সবাই আকাঙ্ক্ষিত, নবীজি আমার বাড়িতে উঠবেন, আমার সেই লাল গালিচা সুন্দর সব কিছু পরিপাটি করে রেখেছি, আমার রাসূল আমার বাড়িতে যান, আমার প্রিয় প্রতিচ্ছবি রাসূল আমার বাড়িতে প্রথম পা রাখবেন। সবাই এই ধ্যানমধ্যে আল্লাহ রাসূলের কাছে আবেদন জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কিছুই বলেন নাই। বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যদি একজনের মন খুশি করি তাহলে 10 জনের মন কাট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এখন কি করা? আল্লাহর রাসূল এমন একটা সুন্দর ফয়সালা করলেন, বললেন, আচ্ছা ঠিক আছে,
আপনাদের সবার প্রস্তাব আমি গ্রহণ করলাম। আমি এই উটনির উপরে উঠলাম। এই উটনি যার বাড়ির সামনে গিয়ে বসে যায়, যার বাড়ির সামনে গিয়ে থেমে যায়, যার বাড়ির সামনে অবস্থান করে, আমি তার বাড়িতেই প্রথম মেহমান হব। বলেন সুবহানাল্লাহ। উটনি হাঁটতেছে ধীরে 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 ধীরে, চলতে চলতে অনেকেরই ঘটনা জানা আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই উটনি গিয়ে থেমে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে বসলেন। বিভিন্ন জাতের মানুষ আসলো, তাদের সঙ্গে অনেক মত বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন, কথাবার্তা বললেন, আলোচনা করলেন। তারপর আবু আইয়ুব আনসারীর বাড়িটা ছিল দোতলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম তলায় থাকবেন, আমি নিচ তলায় থাকবো। আল্লাহ রসুল বললেন, না, এটা হতে পারে না। আমার কাছে অনেক জাতের মানুষ আসবে, তাদের সুবিধার্থে আমি ওইখানে অবস্থান করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে আছেন। তারপরে এইভাবে চলতেছে। মদিনার মানুষ হলেন আনসার, আর মক্কার মানুষ হলো মুহাজির। মুহাজির এবং আনসার এই দুই দলের মধ্যে এমন একটা সুসম্পর্ক হয়ে গেল। একজন বাড়িওয়ালা আরেকজন বাড়িতে আসছে, তাদের মধ্যে একটা মত বিনিময়, একটা সমন্বয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিলেন। বলতেছেন যে ঠিক আছে, আজকে থেকে যাকে যার পছন্দ হয় তাকে সেই ভ্রাতা ভাই হিসেবে তোমরা গ্রহণ করে নাও। মদিনায় ছিল শস্য সমল সুজলা সফলা দেশ, আর মদিনার বাসীরা কৃষিকাজে তাদের প্রথম আয়ের উৎস ছিল, আর মক্কাবাসীরা তাদের বাণিজ্য ব্যবসার কাফেলায় তাদের প্রথম আয়ের উৎস ছিল। সুতরাং যারা মক্কা থেকে হিজরত করেছে তাদেরকে যখন জমি জামা বন্টন করে দিতে লাগলো, এটা আপনার, এটা আপনি, এই ভারী আপনার, ওইটা আপনি নেবেন, এইভাবে একের পর এক সব তাদেরকে দিতে শুরু করলেন। তো তারা তো কৃষিকাজে অভ্যস্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই মদিনাবাসীরা তাদেরকে সাহায্য সহযোগিতা কেমন করতেছে। এক পর্যায়ে এটা তো আসলোই, আর একটা পর্যায়ে আসলো। আল্লাহ রসুলের সামনে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকেরই দুইটা বিবি আছে, দুইজন পরিবার আছে। আমার ভাইয়ের জন্য আমি বলতেছি, সে যাকে পছন্দ হয় তাকে সে পছন্দ করবে, তারপর আমি তাকে তালাক দিয়ে দিব। তারপর ইদ্যত পার হওয়ার পরে সে বিবি হিসাবে তাকে গ্রহণ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে হিজরত নসরত এই বয়ানের মধ্যে যখন আলোচনা করা যায়, অনেক লম্বা আলোচনা এই সময়ের মধ্যে শেষ করা যায় না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার দুইজন বিবি, এর মধ্যে আব্দুর রহমান বিন আউফ, ওনাকে একজন বিবি ওনার সলাতে, ওনার সুপারিশে, ওনার বারবার কথায় উনি একজনকে তালাক দিয়ে দিলেন এবং তাকে স্ত্রী হিসাবে ইদ্যত পার হওয়ার পরে গ্রহণ করে নিলেন। এইভাবে মদিনার পরিবেশটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজাইলেন। এই মদিনার পরিবেশ এখনও মদিনার কথা যখন মনে হয়, বলা হয় সোনার মদিনা ছাড়া আর কিছু সেই জায়গার বাক্য উপস্থাপন করা কাহারও ক্ষমতা নাই। সেই মদিনায় মুনাওয়ারা শুয়ে আছেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল এই ইতিহাস, এই কাহিনী, এই হিস্টোরি আপনাদেরকে 1450 প্রায় 1500 বছর আগে এইটা ঘটেছিল। এখনো মনে হয় এই ইতিহাস যখন আমরা পড়ি, স্বর্ণ অক্ষরে মনে হয় লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। সেই মদিনায় মুনাওয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব দিক দিয়া পরিবেশ অনুকূলে আসলো, তখন দুঃখের কথায় মনে পড়ল। কোথায় কাবা, কোথায় মক্কা, কোথায় তায়েফ, কোথায় হেরা পর্বত, কোথায় কাদিজা, কোথায় গারে সূর, সব কথা
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মনে পড়েছে, সেই সময় মনে পড়তেছিল এবং সেই মদিনাবাসী সাহাবীদেরকে বলতেছে যে আমাদের এই দুঃখ দুর্দশা অবস্থায় আমার সেই জীবন কাটিয়েছে, তোমাদের মাঝেও এরকম অবস্থা আসতে পারে। তোমরা ধরে রাখবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই আমার জন্য আপনার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করেছেন। আমরা সকলেই দ্বীনে ইসলামের মধ্যে আপাদমস্তক জীবনের শেষ দিন পর্যন্ত থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করেন।